পক্ষে বিপক্ষে জিহাদ হয়, ওই জিহাদে অংশগ্রহণ করবে আল্লাহর রাজি খুশি করার জন্য। 3 নাম্বার আমল হলো তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, সৎ ব্যবহার করলে কি লাভ? সৎ ব্যবহার করলে, মা বাবার সাথে সৎ ব্যবহার করলে, যারা নাকি সৎ ব্যবহার করেছেন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করেছেন, নবীদের মধ্য থেকে একজন নবী কসাইয়ের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, আমি তো নবী, আমি কোন জান্নাতে যাব? আমার জান্নাতের সাথী কে হবে? আপনি একটু আমাকে জানিয়ে দিন। রাসূলুল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা তিনাকে জানিয়ে দিলেন, তোমার সাথী জান্নাতের মধ্যে তিনি হবেন যিনি নাকি একজন কসাই, যিনি কি গোশত বিক্রেতা, কসাই, গরু জবাই করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি একজন এত বড় নবী হয়ে আমার সাথে কেমনে জান্নাতের সাথী হয়ে একজন কসাই? তিনি ওই কসাইয়ের খোঁজ করতে গিয়ে কসাইয়ের বাড়িতে গিয়ে দেখতে গেলেন যে তার কি এত বড় আমল রয়েছে, যিনি নাকি আমার সাথে জান্নাতের সাথী হবেন, জান্নাতে আমার সাথে থাকবেন। তিনি পরিচয় গোপন রেখে কসাইয়ের দোকানে গেলেন। সে দোকানে তাকে ফলো করতে লাগলেন। দেখলেন যিনি নাকি গোশত বিক্রেতা, তিনার গোশত বিক্রি করার শেষ পর্যায়ে আর কিছু গোশত বাকি রয়েছে, কলিজাগুলো বাকি রয়েছে। এই কলিজাগুলো তার ব্যাগের মধ্যে ভরে নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় গোপন রেখে তার সাথে বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন যে বাড়ির মধ্যে গিয়ে ঘরের ভিতরে ঢুকে তিনি কাকে জানি গোসল করাইলেন, কাকে জানি সুন্দর করে গোসল করানোর পরে কাপড় চোপড় পরিয়ে দিলেন, মাথার চুলগুলো আশ্রিয়ে দিলেন। সেবা যত্ন করার পরে আবার ওই কলিজাগুলো রান্নাঘরে গিয়ে রান্না করলেন। রান্না করার পরে সেই রান্না করা তরকারি এবং ভাত নিয়ে এসে ওই গোসল